মাকে নির্দোষ প্রমাণ করে হারানো সম্মান ফিরিয়ে দিতেই প্রতিজ্ঞাবদ্ধ রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনা নিজের মায়ের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনবে সেটা ভাবতেও পারে না রূপা। সোনাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সোনা বুঝতে চায় না। রূপা সোনাকে বোঝায় তার মা শুধু অন্যায় প্রতিবাদ করেছে। এসব কথা শুনে সোনা উল্টো রূপার উপর রাগ দেখিয়ে বলে, তুমি তো মায়ের মেয়ে, তুমি তো মায়ের মতোই কথা বলবে, তুমি তো মায়ের পক্ষ নিয়ে থাকবে, তুমি তো আমার হয়ে কখনো কথাই বলনি। আমি তোমার আর তোমার মায়ের মুখ কখনোই দেখতে চাই না। রূপা বুঝতে পারে এইসবে কোনো কাজ হবে না, সোনা কোনো কথাই শুনবে না। তাই রূপা মনে মনে প্রতিজ্ঞা করে সে এবার তার মাকে নির্দোষ প্রমাণ করবেই। তার মাকে তার মায়ের হারানোর সম্মান ফিরিয়ে দেবে। এবার সে নিজেই প্রমাণ জোগাড় করবে ওই রুডির বিরুদ্ধে। ওই রুডির উদ্দেশ্য সকলের সামনে নিয়ে আসবে। দীপার সাথে কথা বলতে আসে রূপা আর বলে, মা তুমি চিন্তা করো না, আমি নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক বের করব তোমাকে এখান থেকে নিয়ে যাবার জন্য। এই বলে সেখান থেকে চলে যায় সোজা হসপিটালে। সেখানে এসেই ডক্টরের ছদ্মবেশ নেয় রূপা। রুটির সামনে এসে বলে, আপনি এখন সুস্থ, তাহলে আপনি কেন বাড়ি ফিরে যাচ্ছেন না? কথায় কথায় রুটির থেকে আসল সত্যি বের করে নেয় রূপা। রুটি তখন বলে, আমার আসল উদ্দেশ্য হাসিল না করে আমি এখান থেকে যাব না। ওই দীপা সেনগুপ্তকে সারা জীবন আমি জেলের ভিতর দেখতে চাই, এতেই আমার শান্তি। আর সেই ব্যবস্থা হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। রূপা এই সমস্ত কথাই রেকর্ডিং করে নেয় এবং কোর্টে হিয়ারিং এর সময় সেই রেকর্ডিং সকলকেই শোনায়। রুটি নিজের মুখেই সকল কথা স্বীকার করেছে। এই সবকিছুই যে তার একটা প্ল্যানের অংশ সেটাই সে বলেছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন রূপা রুটির থেকে আসল সত্যি বের করে নিজের মাকে নির্দোষ প্রমাণ করে হারানোর সম্মান ফিরিয়ে দিতে পারে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।